দর্শক বন্ধুরা, আপনারা কি 20,000 টাকা বাজেট সেগমেন্টে একটি অলরাউন্ডার ফোন নিতে চান, যেখানে ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর সবকিছুই সেরা হবে? তাহলে এই ফোনটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M35 এই ফোনটি নিয়ে। ফোনটি কিছুদিন আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, আর ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি। এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং আরও থাকছে পাওয়ারফুল 5G চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা। সব কিছু মিলে ফোনটি কেমন হবে আর ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাবে এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই স্যামসাংয়ের এ সিরিজের মতো। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। তবে এ সিরিজের ফোনের চেয়ে ফোনটি যথেষ্ট মোটা। ফোনটি থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 222 গ্রাম। এর কারণ অবশ্যই ফোনটির ব্যাটারি। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর এছাড়া এখানে পাওয়া যাচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। ফোনটি মার্কেটে কয়েকটি কালারে পাওয়া যাবে, ডার্ক ব্লু, লাইট ব্লু এবং গ্রে। ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 390 ppi ডেন্সিটি এবং 120 হার্টজের রিফ্রেশার। আর আরও থাকছে 1000 নিটস ব্রাইটনেস। এছাড়াও ডিসপ্লেতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস, মানে সর্বোচ্চ প্রোটেকশন। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন, ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। তবে ডিসপ্লের চিন এবং বেজেল এরিয়া যথেষ্ট মোটা, এই বিষয়টি একটু খারাপ লাগতে পারে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে One UI 6.1। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যামসাং এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1380 চিপসেট, যা স্যামসাং গ্যালাক্সি A35 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। আর চিপসেটটি 5G চিপসেট, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MP5। দর্শক বন্ধুরা, এই চিপসেটের আন্তত স্কোর 6 লাখের আশেপাশে। আর এখানে আপনারা 13টি 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন। বেটার কানেক্টিভিটির জন্য ওই চিপসেটটা যথেষ্ট ভালো। আর ডে টু ডে ইউজ করার জন্য ফোনটি খুবই ভালো হবে, যেহেতু এখানে One UI 6.1 থাকছে। আর আপনারা যারা টুকটাক গেমিং করতে চান তাদের জন্য এই ফোনটি যথেষ্ট ভালো হবে। তবে একেবারে হেভি গেমারদের কিন্তু স্যামসাং টার্গেট করে না। ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB র্যাম 128GB রম, যার প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা বা 23,000 টাকা। আর ফোনটি আপনারা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্যাজেট কিং বিডিতে পেয়ে যাচ্ছেন। আমাদের চ্যানেল থেকে ফোন নেওয়ার জন্য গেলে কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। আপনারা এখনই যোগাযোগ করতে পারেন গ্যাজেট কিং বিডিতে। ডিসক্রিপশন বক্সে তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকছে। এবার আসলে জানি ফোনটির মেন পয়েন্টে, এই ফোনটির ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর মজার ব্যাপার হচ্ছে এই সেন্সরে আপনারা ওআইএস পাচ্ছেন। এরকম প্রাইস পয়েন্টের ফোনে ওআইএস। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4Kতে 30 fps শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4Kতে 30 fps শ্যুট করতে পারছেন। বিশেষ করে আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন নিতে চান, এই ফোনটি এই বাজারে সবচেয়ে সেরা হবে। এই ফোনটিতে আরও থাকছে স্টেরিও স্পিকার্স, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার। এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, আর ফোনটিতে যেহেতু বড় সাইজের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এই ফোনটিতে আপনারা নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন।
আর আপনি যদি একটানা এই ফোনটি ব্যবহার করতে চান তাও 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। সো দর্শক বন্ধুরা, আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি সব দিকে সেরা হবে। আর বিশেষ করে আপনারা যারা এরকম বাজেটে স্যামসাংয়ের একটি ফোন নিতে চান, যে ফোনটি আপনারা লং টাইম ব্যবহার করবেন, যে ফোনটির ডিসপ্লে ভালো হবে, ক্যামেরা ভালো হবে, প্রসেসর ভালো হবে এবং ফিউচার প্রুফ হবে, তাদের জন্য এই ফোনটি রিকমেন্ড করার মতো ফোন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।